ফ্রেন্ডস, ইমুতে 2024 সালে এমন একটা আপডেট দিছে, আপনি না দেখলে অবাক হয়ে যাবেন। প্রথমেই যদি আপনার ইমুটা আপডেট না থাকে তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে ইমু লেখার সাথে সাথে কিন্তু এরকম চলে আসবে। আর এখানে যদি আপডেট থাকে তাহলে আপডেটে ট্যাপ করবেন, আপডেট হওয়ার পরে ওপেন করবেন, সেম এরকমভাবে। এখান থেকে আপনি যে 2024 সালের যে ওয়াসাম আপডেটটা আপনাকে দেখাচ্ছি। প্রথমেই একদম প্রথম যদি খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আমার এখানে এই যে দেখেন চিহ্ন রয়েছে, এটা কি 2024 সালের সেরা, এটা হচ্ছে পিন। আমি যাকেই কল করি না কেন এই তিনটা কিন্তু আমার এইখানে সবার আগে থাকবে, অর্থাৎ এটা আমার ফ্যামিলি নাম্বার, আমার মায়ের এবং আমার শ্বশুর মশাইয়ের নাম্বার, এই তিনটা সবার আগে থাকে। তবে আপনি এটাকে চাইলে ক্যান্সেলও করতে পারেন, অ্যাক্টিভও করতে পারেন। এখানে দেখেন আমি চাপ দা ধরে রাখলাম, আর এই যে লেখাটা রয়েছে পিন আনপিন, আনপিন করার সাথে সাথে কিন্তু এটা চলে গেল। এখন যদি একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আমার এই যে চিহ্নটা এটা কিন্তু এখানে নাই, আছে। আর আমার এই নাম্বারটা কিন্তু কোথায় চলে গেল খুঁজে পাবো না। অর্থাৎ আমি অনেক দিন আগে কল করেছিলাম তাই এটা একদম নিচে পড়ে গেল। অর্থাৎ আমি কিন্তু সানডে কল করেছিলাম তাই এটা চলে আসলো। যদি পিন করি, দেখেন পিন করার সাথে সাথে কিন্তু এটা আবারও একদম উপরে চলে আসবে। দেখেন এখানে পিন টু টপ, এই যে, অর্থাৎ এখানে এখন কিন্তু টপে চলে গেল। আর আমি যাকেই কল করব, অর্থাৎ আমি যদি ওনাকে প্রথমে কল করি আমার মাকে, তাহলে আমার মাটা সবার আগে চলে আসবে, অথবা আমার ফ্যামিলিকে কল করার সাথে সাথে চলে আসবে, অথবা যাকে কল করে তিনটা কিন্তু টপে থাকবে। একদম ইজি ওয়াসাম একটা টিপস। দ্বিতীয় যে টিপসটা, এটা তো এর থেকে আরও জটিল এবং তুফান। প্রথমে আমি প্লাস চিহ্নতে একটা ট্যাপ করব, প্লাস চিহ্নতে ট্যাপ করার পরে যে দেখতে পারতেছেন একটা মোর অপশন, এই লেখাটার উপর একটা ট্যাপ করবেন। করার পরে এখান থেকে সুজা দেখতে পারতেছেন এখানে লেখা রয়েছে ফ্রেন্ডস সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন। যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এখান থেকে একটু নিচে সেকেন্ড লাস্টে দেখতে পাবেন অ্যাড পুন কন্ট্যাক্ট, অ্যাড পুন কন্ট্যাক্টে ট্যাপ করবেন। করার পরে এই যে একটা ওয়াসাম একটা জিনিস, এই জিনিসটা কি, এটা হচ্ছে যদি আপনার মোবাইলে কারো মোবাইল নাম্বার সেভ করেন তাহলে অটোমেটিক তার ইমোটা কিন্তু চলে আসে। যদি আপনার নাম্বারটা অন্য কেউ অ্যাড করে তাহলে কিন্তু আপনার এখানে অটোমেটিক ইমোটা চলে আসে। আপনি কি করবেন, এটাকে জাস্ট ডোন্ট অটোমেটিকলি অ্যাড, এটাকে আপনি জাস্ট টিক দিয়ে দেবেন। এই যে এখন আমার টিকটা কিন্তু দেখেন এটা কিন্তু এখান থেকে এখানে চলে আসলো, অর্থাৎ ডোন্ট অ্যাড অটোমেটিকলি অ্যাড করবে না। আর এখান থেকে যদি এটাকে অফ করে দেন তাহলে আপনার কন্ট্যাক্টে অটোমেটিকলি তার ইমোটা চলে আসবে না। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা আপনি অফ করে দেবেন। আবার ব্যাকে চলে যাচ্ছি, আরেকটা রয়েছে এমন একটা ওয়াসাম একটা টিপস, আপনি অবাক হয়ে যাবেন। এটা কি, এটা হলো আপনি এখানে দেখতে পাচ্ছেন সেম প্রোফাইল প্রাইভেসি, এই প্রোফাইল প্রাইভেসিতে ট্যাপ করবেন। করার পরে কিন্তু এখানে সবচাইতে দুইটা ওয়াসাম একই জায়গার মধ্যে দিয়ে রাখছে। একটা হচ্ছে ব্লক স্ক্রিনশট প্রোফাইল এবং লক স্ক্রিনশট। আপনি যদি প্রথমে এটাকে ট্যাপ করেন উপরেরটা, তাহলে এখানে কেউ আপনাকে স্ক্রিনশট দিতে পারবে না, এটা অন করে রাখলে আপনার প্রোফাইলের কেউ স্ক্রিনশট দিতে পারবেন না। তো এটাকে আপনি অন করে রাখবেন, আমি সাজেস্ট করে দিলাম। তারপরে ব্যাকে চলে আসলাম এবং তার দ্বিতীয় নাম্বারটা লক প্রোফাইল, এখানে ট্যাপ করবেন। আপনি যদি এইটাকে অন করে রাখেন তাহলে কেউ আপনাকে প্রোফাইল দেখতে পাবেন, এরকম চলে আসবে লক, একদম ইজি ওয়াসাম। ব্যাকে চলে আসলাম, আর ব্যাকে চলে আসার পরে এখানে আপনাকে যদি একটা জিনিস আমি দেখাই, আবারও ব্যাকে চলে আসলাম। আপনার এই জিনিসটা যদি অন থাকে ফ্রেন্ডস, এই যে রিড রিসিপ্টস, এটাকে আপনি ট্যাপ করার পরে এখানে এসে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনি মেসেজ দেখছেন কি না এটা গুল একটা চিহ্ন চলে আসে। আপনি গুল চিহ্ন যদি রাখতে চান তাহলে এখান থেকে এভরিওয়ানে দিয়ে দেবেন, বা সবাই দেখতে পাবে। যদি আপনার কন্ট্যাক্টের কেউ দেখতে চায় তাহলে এখানে মাই কন্ট্যাক্ট দিয়ে রাখবেন। আর যদি কেউই দেখতে পাবে না তাহলে এখানে নোবডি আমার মতো দিয়ে রাখতে পারেন, কেউ দেখতে পাবে না। ব্যাকে চলে গেলাম, ওয়াসাম একটা ট্রিপস। সবচাইতে আরেকটা ইম্পর্টেন্ট যেটা আপনার ইমো থাকলে অবশ্যই জিনিসটা আপনাকে করতে হবে, এটা কি, এটা হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস। এই ম্যানেজ ডিভাইসটা কি, এই ম্যানেজ ডিভাইসে ট্যাপ করলাম। করার পর এখানে অর্থাৎ আমার মোবাইলের কিন্তু মাত্র একটাই আমার মোবাইল, দেখেন এই একটাই ইমো আমার মোবাইলে কিন্তু বর্তমানে অ্যাক্টিভ রয়েছে। একদম ইজি এই টিপস আপনি দেখে নেবেন। আর যদি আপনার
দুইটা ইমো দুইটা মোবাইলে ব্যবহার করতে চান নিজে ইচ্ছাকৃতভাবে, তাহলে জাস্ট আপনি এটাকে অন করে দিবেন। অন করার পর এখানে এনেবল হয়ে যাবে এবং আপনাকে একটা সিকিউরিটি অ্যালার্ট দিবে যে আপনার ইমো অন্য একটা মোবাইলে ব্যবহার করতেছে এখানে। তো এটাকে আপনি এনেবল করতে পারেন। আমি চাচ্ছি না, আমি আমার একটা মোবাইলে ব্যবহার করতে চাচ্ছি। আর যদি আপনার অজান্তে কোনো একটা ডিভাইস আরও একটি এখানে অ্যাড থাকে, তাহলে বুঝতে হবে আপনার ইমোটা হ্যাক হয়ে গেছে। তো এইটাকে আপনি কখনো অন থাকলে ইমোটা সতর্ক থাকবেন, অফ করে দেবেন এটা, ওকে। আর দুইটা থাকলে একটা অবশ্যই এখান থেকে ডিলিট করে দেবেন। এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট। তো তার থেকেও একটা ইম্পর্টেন্ট রয়েছে এখানে, অবশ্যই ভিডিওটা আপনি কন্টিনিউ দেখবেন। এখানে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি, এখানে একটা ট্যাপ করবেন। এই চ্যাট অ্যান্ড কল প্রাইভেসির মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসটা রয়েছে এটা হচ্ছে আপনার এই জিনিসটা, ব্লক স্ক্রিনশট ফর কলস। আপনি কলে কথা বলার সময় যদি কেউ স্ক্রিনশট দিতে চায় তাহলে কিন্তু দিতে পারবে না, কারণ আপনি এটাকে অন করে দিবেন। এই যে যেমনটা আমি অন করে দিলাম, এখন আপনি কারোর সাথে কথা বলার সময় সে স্ক্রিনশট কখনোই দিতে পারবে না। এইটা সবচাইতে ইম্পর্টেন্ট। তো এই জিনিসটা আপনি অন করে রাখলে আপনার রিমোটটা 100% সেফ থাকবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।